হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার আলোচনা শুরু করছি। আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি যে বিষয়টি বেছে নিয়েছি তার শিরোনাম নির্ধারণ করেছি পুরুষ যারা পিটিএসডি রোগে ভোগেন তাদের মধ্যে আমরা কি সিমটমগুলো বা লক্ষণগুলো আমরা দেখতে পাবো, তার উপর খুব সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো। তাহলে ভিউয়ার্স, চলুন আমি যতটুকু নির্ধারণ করেছি আজকে শেয়ার করার জন্য আপনাদের সামনে তুলে ধরি। আর তুলে ধরার জন্যই আমি যেভাবে শুরু করতে চাই তা হলো, হাউ ক্যান উই ডেসক্রাইব PTSD symptoms in men? PTSD symptoms in men can manifest similarly to those in women. এটুকু যদি আমরা বলি তাতে বলতে পারি যে মহিলাদের ক্ষেত্রে পিটিএসডি রোগের যে লক্ষণগুলো লক্ষ্য করা যায় তার সাথে পুরুষের পিটিএসডি রোগের লক্ষণগুলো অনেক মিল আছে এবং একই ধরনের, অর্থাৎ পুরুষ এবং মহিলা উভয়ই পিটিএসডি রোগের লক্ষণগুলো কাছাকাছি, ইনক্লুডিং আমরা যা সংযুক্ত করতে পারি রিলিভিং দ্য ট্রমাটিক ইভেন্ট থ্রু ফ্ল্যাশব্যাকস অ্যান্ড নাইটমেয়ার্স। অর্থাৎ যে অভিজ্ঞতাগুলো তাদের মধ্যে লক্ষ্য করা যায় তা হলো তারা যে ঘটনা দ্বারা মানসিকভাবে আঘাত পেয়েছেন বা মানসিক কষ্ট পেয়ে যারা মানসিকভাবে অসুস্থ হয়েছেন সেই ঘটনাগুলো তাদের মধ্যে ফ্ল্যাশব্যাক হয়, অর্থাৎ তাদের চোখের সামনে ভেসে ওঠে। নাইটমেয়ার্স, খারাপ স্বপ্ন দেখেন। এক্সপিরিয়েন্সিং অ্যাভয়েডিং বিহেভিয়ার্স, তারা ওই ট্রমাটিক ইভেন্টগুলোকে তারা এড়িয়ে চলা প্রবণতা তাদের মধ্যে লক্ষ্য করা যায়। অ্যান্ড হ্যাভিং নেগেটিভ থটস অ্যান্ড মুড শিফটস, তাদের চিন্তার জগৎটা নেতিবাচক হয়ে পড়ে এবং তাদের মেজাজ মনোভাব এই জায়গাটা খুব দ্রুত পরিবর্তন অর্থাৎ শিফট হয়। মেন উইথ পিটিএসডি মে অলসো এক্সিবিট ইনক্রিজড ইরিটেবিলিটি, অর্থাৎ পুরুষ যারা পিটিএসডি রোগে ভোগেন তাদের মধ্যে যা বেড়ে যায় তা হলো অস্থিরতা, অর্থাৎ এই অস্থিরতাটা আমরা পিটিএসডি রোগে যারা ভোগেন পুরুষ তাদের মধ্যে লক্ষ্য করব এবং এটার মাত্রা বেড়ে যায় মহিলাদের তুলনায়। ডিফিকাল্টি কনসেন্ট্রেটিং, তারা মনোযোগ দিতে তাদের সমস্যা হয়। অ্যান্ড সাবস্টেন্স অ্যাবিউজ, এবং তারা মাদকাসক্ত হয়ে পড়ে। এবার আমরা চলুন একটু আলোচনা করি যে কমন পিটিএসডি সিমটমস ইন মেন, অর্থাৎ সাধারণ যে পিটিএসডির বৈশিষ্ট্যগুলো আমরা পুরুষের ক্ষেত্রে লক্ষ্য করব তার মধ্যে হলো রি-এক্সপিরিয়েন্সিং, অর্থাৎ যে ঘটনাগুলো যে অভিজ্ঞতাগুলো বারবার তাদের মধ্যে অনুভব করেন তা হলো ফ্ল্যাশব্যাকস, নাইটমেয়ার্স অ্যান্ড ইনট্রুসিভ থটস। অর্থাৎ ইনট্রুসিভ থটস বলতে বোঝানো হয় যে চিন্তাগুলো ব্যক্তি করতে চায় না সেই চিন্তাগুলো ব্যক্তি নিয়ন্ত্রণ করতে পারে না, অনিয়ন্ত্রিতভাবে ব্যক্তির চিন্তার জগতে চলে আসে, অর্থাৎ ব্যক্তির মনে সেই চিন্তাগুলো চলে আসে। অর মেমোরিজ রিলেটেড টু দ্য ট্রমা, অর্থাৎ এই মানসিক আঘাতের সাথে সম্পর্কিত ঘটনাগুলো ব্যক্তি তার চিন্তার জগতে অনিয়ন্ত্রিতভাবে চলে আসে এবং চলে আসার পরে ব্যক্তি স্বাভাবিক থাকতে পারেন না। অ্যাভয়েডেন্স, এড়িয়ে যাওয়ার যে বিষয়গুলো তাদের মধ্যে লক্ষ্য করা যায়। অ্যাভয়েডিং প্লেসেস, যে জায়গাগুলোতে গেলে তাদের
কষ্ট হয় কিংবা যে ঘটনার দ্বারা তারা কষ্ট পেয়েছে এবং অসুস্থ হয়েছে সেই এলাকাগুলো, সেই জায়গাগুলো তারা এড়িয়ে চলে। পিপল, ব্যক্তি বা জনগণ, অবজেক্টস, বিষয়গুলো অ্যান্ড সিচুয়েশন, পরিস্থিতি দ্যাট ট্রিগার মেমোরিজ অফ দ্য ট্রমা, সেই আঘাতের স্মৃতি তাদের মধ্যে জাগিয়ে তোলে। অর অ্যাভয়েডিং থটস, চিন্তাগুলো এড়িয়ে চলেন। অ্যান্ড ফিলিংস অ্যাসোসিয়েটেড উইথ দ্য ট্রমা, এই ট্রমার সাথে অনুভূতি, যে অনুভূতিগুলি তাদের মধ্যে কাজ করে সেগুলো তারা এড়িয়ে চলার চেষ্টা করে। নেগেটিভ চেঞ্জ ইন কগনিশন অ্যান্ড মুড, নেতিবাচক যে পরিবর্তনগুলো চিন্তা এবং তার মেজাজ বা মনোভাবের মধ্যে চলে আসে। ডিফিকাল্টি রিমেম্বারিং দ্য ট্রমাটিক ইভেন্ট, অর্থাৎ যে ঘটনা দ্বারা ব্যক্তি মানসিকভাবে কষ্ট পেয়ে, আঘাত পেয়ে অসুস্থ হয়েছেন, সেই ঘটনার অনেক কিছুই তারা ভুলে যায়, তারা পুনরায় মনে করতে পারে না কিংবা মনে করতে চায় না। পারসিস্টেন্ট, অনবরত নেগেটিভ বিলিভস অ্যাবাউট ওয়ানসেলফ, তাদের নিজেদের সম্পর্কে নেতিবাচক বিশ্বাস জন্ম নেয়। অর দ্য ওয়ার্ল্ড, পৃথিবী সম্পর্কে বা জগৎ সম্পর্কে। অ্যান্ড ফিলিংস অফ গিল্ট, তাদের মধ্যে অনুশোচনা, গিল্ট, অপরাধবোধ বা এই সব গিল্ট তাদের মধ্যে জন্ম নেয় বা সে অনুভূতি কাজ করে। শেম অর অ্যাঙ্গার, শেম বলতে আমরা বুঝতে পারি যে নিজেদেরকে তারা খুব লজ্জাবোধ বা লজ্জিত বোধ করেন এবং তাদের মধ্যে অ্যাঙ্গার, রাগ বা উত্তেজনা, এই অনুভূতিগুলো তাদের মধ্যে লক্ষ্য করা যায়। চেঞ্জ ইন অ্যারাউজাল অ্যান্ড রিঅ্যাক্টিভিটি, যে জায়গাগুলোতে আরও পরিবর্তন হতে পারে সেগুলো হলো বিং ইজিলি স্টার্টেল, তারা খুব অল্পতেই চমকে ওঠে। ফিলিং অন এজ, অনুভূতির জায়গাটা খুব তীক্ষ্ণ হয়ে যায় কিংবা কারো কারো ক্ষেত্রে থেমে যায়। ওর হাইপার ভিজিল্যান্ট, অতিমাত্রায় তারা সংবেদনশীল বা সচেতন হয়ে পড়েন। হ্যাভিং ডিফিকাল্টি স্লিপিং, তাদের ঘুমের সমস্যা হয়। অ্যান্ড এক্সপিরিয়েন্সিং অ্যাঙ্গার, তারা রাগ বা উত্তেজনা অনুভব করেন বা সেই অভিজ্ঞতা তাদের মধ্যে কাজ করে। আউটব্রাস্ট, অতিমাত্রায় তারা তাদের উত্তেজনা, রাগ এগুলো প্রকাশ করেন। অর রেকলেস বিহেভিয়ার, অনিয়ন্ত্রিত আচরণ করে থাকেন, বিশেষ করে তাদের রেকলেস ড্রাইভিং কিংবা আরও যে সমস্ত আচরণগুলো অন্যরা নিয়ন্ত্রিতভাবে যেভাবে করে, স্বাভাবিকভাবে করে। যারা পিটিএসডি সমস্যায় ভুগছেন যে সমস্ত ব্যক্তি, পুরুষ, তারা কখনো কখনো তারা এই রিকলেস বিহেভিয়ার তাদের মধ্যে লক্ষ্য করা যায়। কিংবা যারা রিকলেস বিহেভিয়ার করে আমরা ধরে নিতে পারি কিংবা আমরা বোঝার চেষ্টা করতে পারি যে ওই ব্যক্তির মধ্যে পিটিএসডি বিকাশ লাভ করার মতো কোনো ঘটনার মধ্যে দিয়ে ব্যক্তি যাচ্ছেন কি না, কিংবা ওনার জীবনে আঘাতমূলক কোনো মানসিকভাবে পীড়াদায়ক কোনো ঘটনা ব্যক্তির জীবনে ঘটেছে কি না, এবং এই ঘটনার পর থেকেই ব্যক্তির মধ্যে এই রিকলেস বিহেভিয়ার আমরা লক্ষ্য করছি কি না, এই বিষয়গুলো আমাদের একটু বিবেচনা করতে হবে। আদার সিমটমস, অন্যান্য আরও যে লক্ষণগুলো লক্ষ্য করা যেতে পারে তা হলো ডিফিকাল্টি কনসেন্ট্রেটিং, তারা গভীরভাবে মনোযোগ কিংবা চিন্তা করতে পারে না, কোনো বিষয়ে তারা কনসেন্ট্রেশন দিতে গেলে তাদের সমস্যা হয়। সাবস্টেন্স অ্যাবিউজ, পূর্বে উল্লেখ করেছে তারা মাদকাসক্ত হয়ে পড়েন। অ্যান্ড ফিজিক্যাল সিমটমস, তাদের অনেকের ক্ষেত্রে শারীরিক সমস্যাও লক্ষ্য করা যেতে পারে, যেমন হেডেকস অ্যান্ড ফ্যাটিগ, তাদের প্রায়ই তারা মাথার যন্ত্রণা বা মাথা ব্যথা, মাথায় সমস্যা, এই কথাগুলো, এই অভিযোগগুলো করে থাকেন এবং তারা খুব অবসাদগ্রস্ত বা ক্লান্তি বোধ করেন। এই বিষয়গুলো বা এই লক্ষণগুলো আমরা পুরুষ যারা পিটিএসডি রোগে ভোগেন তাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করে থাকব। এখানে আর কিছু বিষয় আমাদের একটু বিবেচনা করা উচিত। স্পেসিফিক কনসিডারেশনস ফর মেন, পুরুষের ক্ষেত্রে আরও বিশেষ কিছু বিষয় আমাদের বিবেচনা করা উচিত বা আমরা বিবেচনা করতে পারি, তা হলো ইনক্রিজড ইরিটেবিলিটি, অর্থাৎ
তাদের এই অস্থিরতা মাত্রাটা বেড়ে যায়। এটা গবেষণার মাধ্যমে কিন্তু প্রমাণিত হয়েছে যে মেয়েদের বা মহিলাদের চেয়ে পুরুষ যারা পিটিএসডি রোগে ভোগেন তাদের ইরিটেবিলিটির মাত্রাটা বেড়ে যায়। এটি এখানে বলতে চেয়েছেন যে রিসার্চ সাজেস্ট men with PTSD may experience a higher levels of irritability compared to women with the condition। অর্থাৎ একই ঘটনা বা একই পরিস্থিতিতে মহিলা যেভাবে কোনো বিষয় সম্পর্কে অস্থিরতা বা উত্তেজনা প্রকাশ করেন বা তার মধ্যে লক্ষ্য করা যায়, তার চেয়ে অধিক মাত্রায় পুরুষের ক্ষেত্রে ইরিটেবিলিটি লক্ষ্য করা যায়। Substance abuse. Men may exhibit more emotional detach or withdrawal as a coping mechanism। অর্থাৎ নিজে এই পরিস্থিতির সাথে কোপ করার জন্য তাদের মধ্যে যে বিষয়গুলো প্রকাশ পায় তা হলো তারা নিজেদেরকে আবেগীয়ভাবে আড়াল করার জন্য তারা কখনো কখনো মাদকাসক্ত হয়ে যায় এবং নিজেকে আড়াল করে ফেলেন সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড থেকে। প্যারানয় অ্যান্ড সাসপিশিয়াসনেস, অর্থাৎ যারা পিটিএসডি রোগে ভোগেন, যে সমস্ত পুরুষ তাদের মধ্যে সন্দেহ প্রবণতা এবং তারা আস্থাহীনতা, অর্থাৎ তারা সব কিছুর মধ্যে তারা সন্দেহপ্রবণ হয়ে থাকেন। সাম মেন উইথ পিটিএসডি মে এক্সপিরিয়েন্স ইনক্রিজড প্যারানয়া অর সাসপিশন অফ আদার্স। অন্যদের চেয়ে তারা অতিমাত্রায় সন্দেহপ্রবণ হয়ে পড়েন। হাইপার ভিজিলেন্স, অতিমাত্রায় তারা সতর্কতা অবলম্বন করেন, এটা এখানে তারা বলতে চেয়েছেন। মেন মে be more likely to exhibit hypervigilance, constantly scanning their environment for potential threats। অর্থাৎ তাদের পরিবেশকে তারা সবসময় থ্রেট মনে করে, অনিরাপদ মনে করে, সেই জন্য তারা তাদের আশেপাশে সব কিছুকে তারা অতিমাত্রায় তারা এইগুলো স্ক্যান করে, অর্থাৎ তারা পর্যবেক্ষণ করে বা সেগুলোর দিকে তারা লক্ষ্য রাখে। এই কথাটা এখানে তারা বলতে চেয়েছেন। অর্থাৎ যে সমস্ত ব্যক্তি পিটিএসডির সমস্যায় ভোগেন তারা তাদের পরিবেশ এবং যেখানে তারা অবস্থান করে সেই পরিবেশটা সম্পর্কে তারা অতিমাত্রায় সচেতন এবং সংবেদনশীল হয়ে পড়েন এবং যে কারণে তারা সার্বক্ষণিক সেই জায়গাটাকে তারা স্ক্যানিং করে, অর্থাৎ তারা বিচার করেন, মূল্যায়ন করেন বা বিষয়টা নিয়ে তারা সতর্কতা অবলম্বন করে থাকেন। ইটস ইম্পর্টেন্ট টু নোট দ্যাট দিস আর জেনারেল সিমটমস। এগুলো হলো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে এইগুলো হলো আমাদের তাদের মধ্যে যে সাধারণ কিছু বৈশিষ্ট্য। And the specific way PTSD manifest can vary from person to person। তবে বিশেষ কিছু লক্ষণ আছে সেগুলো ব্যক্তিভেদে ভিন্নতা পেয়ে থাকে, এই কথাটাই তারা এখানে বলতে চেয়েছেন। ইফ ইউ নো সামওয়ান, এখানে মানসিক স্বাস্থ্যকর্মী কিংবা যারা এই পিটিএসডি রোগ নিয়ে যারা কাজ করেন, মানসিক স্বাস্থ্যকর্মী হিসেবে আমরা যাদেরকে বিবেচনা করি, তারা যা বলতে চেয়েছেন যেন আমরা যেন এই জায়গাটা একটু সচেতন হই, তাই ওরা বলতে চেয়েছেন। ইফ ইউ নো সামওয়ান ইজ এক্সপিরিয়েন্সিং সিমটমস অফ পিটিএসডি সিকিং প্রফেশনাল হেল্প, তাদের জন্য কিন্তু আমাদের প্রফেশনাল হেল্প চাইতে হবে। ইজ ক্রুশিয়াল, এটা খুবই জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমস্ত ব্যক্তিদের জন্য যারা পিটিএসডি রোগে ভোগেন, তাদের জন্য প্রফেশনাল হেল্পটা খুবই গুরুত্বপূর্ণ ফর প্রপার ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট। যথার্থভাবে তাদেরকে মূল্যায়ন করা, তো ডায়াগনোসিস করা এবং চিকিৎসা প্রদানের জন্য। অর্থাৎ পিটিএসডি রোগে যারা ভোগেন তাদের জন্য স্পেশালাইজড চিকিৎসার দরকার। অর্থাৎ যারা ট্রমা নিয়ে কাজ করেন, যাদেরকে আমরা ট্রমা বিশেষজ্ঞ হিসাবে শনাক্ত করি, বিশেষ করে যারা মনোরোগ বিশেষজ্ঞ এবং মানসিক স্বাস্থ্যকর্মী, যাদেরকে আমরা সাইকোথেরাপিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হিসাবে আমরা জানি, তাদের মধ্যে যারা ট্রমা নিয়ে কাজ করেন এবং ট্রমা
বিষয়ে তারা স্পেশালাইজড, তাদের সহযোগিতা আমাদের চাইতে হবে এই সমস্ত ব্যক্তিদের জন্য। কারণ তারা তাদের সঠিক এবং যথাযথ ডায়াগনোসিস এবং চিকিৎসা নিশ্চিত করার জন্য। এটুকুই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য বেছে নিয়েছি। এই আলোচনা থেকে যে বিষয়টি আমরা গুরুত্বের সহিত বলতে পারি তা হলো পিটিএসডি সমস্যায় যারা আক্রান্ত তাদেরকে অবশ্যই প্রফেশনাল হেল্প তাদের জন্য আমাদের নিশ্চিত করতে হবে, এবং ডায়াগনোসিস এবং চিকিৎসার জায়গাটা আমরা যেন নিশ্চিত করি। এই কথাটা আজকের আলোচনা থেকে আমরা যদি উপলব্ধি করে থাকি, বুঝে থাকি, তাহলে হয়তো আমাদের আশেপাশে যারা এই মানসিক আঘাত, নির্যাতন বা কষ্টের কারণে বা তাদের জীবনে এমন ভয়াবহ ঘটনা ঘটে গেছে যে ঘটনার পর থেকে তারা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন, কিংবা এই অস্বস্তি থেকে নিজেদেরকে মুক্ত করতে পারছেন না, সে সমস্ত ব্যক্তিদের মধ্যে এই পিটিএসডি সমস্যা তাদের মধ্যে জন্ম লাভ করেছে কিনা তা আমরা যথাযথভাবে শনাক্ত করার জন্য এবং চিকিৎসার জন্য অবশ্যই আমাদের এগিয়ে আসতে হবে এবং তাদের সহযোগিতা করতে হবে। যদি আমরা তাদেরকে সঠিক চিকিৎসা আমরা তাদের জন্য নিশ্চিত করতে না পারি, তাহলে তাদের জীবনের স্বাভাবিক কর্মময় জীবন এবং কর্মক্ষমতা আরও ব্যাপক মাত্রায় নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এবং ব্যক্তি ধীরে ধীরে আরও জটিল মানসিক সমস্যার দিকে ধাবিত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। তাই আমরা এই মানসিক আঘাত পরবর্তী যে মানসিক রোগ পিটিএসডি, আমরা তার চিকিৎসা এবং ওই ব্যক্তির সহযোগিতায় এগিয়ে আসব, এই প্রত্যাশা, এই আকাঙ্ক্ষা আপনাদের কাছে আমি রাখলাম। আমি একজন মানসিক স্বাস্থ্যকর্মী হিসেবে আমার দায় থেকে আমি এই বিষয়গুলো তুলে ধরছি। আমার এই আলোচনায় পরিপূর্ণতা কিংবা যথার্থতার অনেক অভাব আছে, তারপরও আমি চেষ্টা করে যাচ্ছি যতটুকু তুলে ধরা যায়। আপনারা যারা আরও ভালো জানেন, বিষয়গুলো সম্পর্কে আরও ভালোভাবে তুলে ধরার সম্ভব, সবাই এগিয়ে আসবেন। আমরা মানসিক স্বাস্থ্য সম্পর্কে আমরা সচেতনতা বৃদ্ধিতে যার যার অবস্থান থেকে সবাই ভূমিকা রাখব, এই প্রত্যাশা রইল। ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।